ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাপ্তি স্বরূপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি মায়ের আশীর্বাদে। তো এই যে আবারও আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি যে আমি সকাল থেকে কী কাজকর্ম করছি না করছি, মানে যেটুকুই করি না কেন। তো রোজকার যেমন কাজ থাকে সেরকম তো আজকেও আছে। তো তাই ভাবলাম যে মানে প্রায় দিন তো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই কি করি না করি, তোমাদের সাথে একটু গল্প করি, আড্ডা করি। তো তাই ভাবলাম যে আজকেও তাহলে একটু তোমাদের সাথে একটু গল্প করা হোক। তো তাই ব্লগটা শুরু করলাম। তো তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। তো চলো দেখাই কি করছি না করছি। তো এই যে বারান্দার মধ্যে চলে এসেছি। তো ওই ঘরে ছিলাম, তো প্রচণ্ড গরম, আজকে আবার প্রচণ্ড গরম করছে। তারপর আবার এই মানে মেঘও করে আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। আর ছাদে অনেক জামা টামা সব কি বলবো, আলমারিতে যত কাপড় ছিল আলমারি খুব নোংরা হয়েছিল। তো অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, তো তাই আজকে সব কাপড় আরে সব ছাদে দিয়ে এসেছি, মিলে দিয়ে এসেছি। তো এই যে আমার মেয়েকে দেখো কেমন ঘুরে ঘুরে আপেল খাচ্ছে। তো ওর দাদা বলে যে আপেলগুলো পরপর নষ্ট হচ্ছে, ফালতু খাচ্ছিস না, তো খেয়ে নে আজকে। তো বলে ঠিক আছে দাও। তো আজকে কি মন গেছে কে জানে, তো তাই বলে যে আমাকে কেটে দাও। তো ওর দাদা ওকে কেটে দিল আপেলটা। তো দেখো কেমন ঘুরে ঘুরে খাচ্ছে। কতটা খাবে সেটা জানি না, পুরোটা খাবে কিনা তাও জানি না, কারণ ও খুব একটা আপেল আর এসব পছন্দ করে না। তো পছন্দ বলে বেদানা, মুসুম্বি, তোমার বলো পেয়ারা, তরমুজ, এইসবই পছন্দ করে। তো দেখো ওর মন গেছে, অনেকদিন খায়নি তো তাই খেতে মন গেছে, তাই খাচ্ছে নেচে নেচে। তো চলো দেখাই আর কি করছি না করছি। তো এই যে আমি বসে গেছি সবজি কাটতে। তো আজকে বাঁধাকপির তরকারি হবে। তো মা বললো যে আজকে বাঁধাকপির তরকারিটা কর। তো এই যে বাঁধাকপি নিয়ে বসে গেছি, তো সেটা কেটে নেবো। তো এটাই রান্না হবে। তো আজকে নিরামিষ রান্না হচ্ছে, কারণ আজকে হচ্ছে শনিবার। তো তাই এমনি আমাদের শনিবার বৃহস্পতিবার এগুলো নিয়ে তো খায় না, তো নিরামিষই হয়। তো তাই এই যে বাঁধাকপির তরকারি করছি, আর একটু ডাল করব, আর চাটনি তো আছেই করা, আর একটু আলু ভাতে করবো, আর কিছু করব না। তো আজকের মেনু এইটুকুই। তো এই যে আমার কাটা আরে সব হয়ে গেছে, তো এগুলো সব কুড়িয়ে রেখে দিচ্ছি আমি। আর এই দিকে দেখো কেমন বাবা মেয়ে নাচ করছে। তো গান লাগিয়েছে, তো ওদের কি বলবো, প্রায় দিনই এরকম করে। তো ঘরে থাকলেই হলো, ওর বাবা তো বেশিরভাগ সময় তো টিউশন পড়ায়, তো অতটা করতে পারে না। তো যখন টিউশন পড়ানো থাকে না বা ঘরে থাকে, বেশিরভাগ সময় যখন ঘরেই থাকে, তো তখন মেয়ের সাথে এরকম করে। তো মেয়ে তো গান বাজনা খুব ভালোবাসে। তো বলে যে বাবা আমাকে একটু মতো হোম থিয়েটারে চালিয়ে দাও, একটু গান লাগিয়ে দাও, আমি নাচবো। তো ওরা তাই নাচছে, তো ওরা নাচুক, তখনকার আমি এদিকে এই যে মুড়ি খাবার বেড়ে নিয়েছি। তো মুড়িতে কলাই সেদ্ধ করেছিলাম, তো সেইগুলি সবাইকে দিয়ে চলে এলাম, ওকেও দিয়ে দিচ্ছি, ওর খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। তো আমি আর আমার মেয়ে খেতে বসেছি। তো এই যে মেয়েকে দেখতে পাচ্ছ, নিজে বসে খাচ্ছে, এমনি নিজেতে খায়, নিজেই খায়, কিন্তু আজকে যেহেতু কলাই সেদ্ধ হচ্ছে, তো ও অতটা খেতে পছন্দ করে না, তাই ওকে দিইনি। তো একটু মতো শুধু আলু দিয়েছিলাম। তো বললাম আলুটা দিয়েই খা। তো এই যে খাবো না করছে, তো তাও কোনো রকমে একটু মতো খাওয়ালাম। আর এই যে বদমাইশি তো করেই। তো এই যে কোনো রকম একটু করে খাওয়াচ্ছি। তো আজ কলাইটা খেলো না, দিয়েছিলাম কিন্তু খাইনি, তাই আলুটা দিয়েই মেখে দিয়েছিলাম। তো আমি নিলাম, আমার বেশ ভালোই লাগে, একটু নুন, একটু তেল, আর বেশ লঙ্কা দিয়ে পরে ঝাল ঝাল করে খেতে ভালোই লাগে। তো আমার এই যে খাওয়া ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, এইদিকে চলে এসেছি। এইদিকে আমার ভাত তো বসিয়ে দিয়েছিলাম, তো ভাত আমার হয়ে গেছে, তো তোমাদেরকে সেরকম দেখানো হয়নি। আর এদিকে ডাল করছি, এদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো এইদিকে আলুটা একটু মেখে নেবো, কারণ বললাম যে আলু ভাতে হবে, আর সেরকম কিছু আজকে আর হচ্ছে না। তো এইদিকে ডাল আমার হয়ে গেছে, আর আলুটা মেখে নেবো। আর এইদিকে তোমার আজকে কী বললাম, বাঁধাকপির তরকারি হবে। তো তার জন্য এই যে কড়াইয়ে তেল ফোড়ন সবই দিয়ে দিয়েছি, লঙ্কা, তেজপাতা, আর আলুটা দিয়ে ভালো করে ভেজে একটু টমেটো দিয়ে দিয়েছি। তো তখনকে ওইটা একটু ভাজা ভাজা হোক, আমি এদিকে একটু আলুটা মেখে নিই। তো ওইটা এখন হতে থাক। তো তাই একটু আমি আগে মেখে নিচ্ছি আলু ভাতেটা। তো ভাজা লঙ্কা দিয়ে বেশ ভালোই লাগে খেতে, ঝাল ঝাল করে মেখেছি। আর এইদিকে একটুখানি নুন দিয়ে দিলাম। তো বাঁধাকপি তরকারিতে প্রথমে একটুখানি নুন দিয়ে দিলাম। আর এই যে মশলাটা যেটা বেটে রেখেছিলাম, আদা জিরে বাটা লঙ্কা,
তো সেইটা দিয়ে দিলাম। তো একটু কষে নেওয়ার পর একটুখানি হলুদ দিয়ে দিলাম। তো পরিমাণ মতো হলুদ দিয়ে একটুখানি নেড়ে নেবো। তো এই যে একটু কষে নেওয়ার পর, মশলাটা কষে নেওয়ার পর বাঁধাকপি যেটা সেদ্ধ করে রেখেছিলাম, কুকারে আগেতে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেইটা জল ঝরিয়ে নিয়েছিলাম। তো সেটাই দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। তো বেশি জল দেবো না, কারণ হালকা সেদ্ধ করাই আছে, যাই মানে যেটুকু জল দিলাম ওর মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো সেই রকমই দিয়েছি। তো এই যে আমার হয়ে গেছে, তো একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এই যে আমার তরকারি সব হয়ে গেছে, খাবার টাবার হয়ে গেছে। তো এইদিকে মেয়েকে আমি চলে এসেছি খাওয়াতে। তো মেয়েকে আমি খাইয়ে নেবো। তো মেয়েকে দেখতে পাচ্ছ কেমন একটা টিপ পরে বসে আছে, তিলক টেনে নিয়েছে। তো চান টান করে তো ওর বাবার কাছে বসে, ওর বাবা চান করে পুজো টুজো করে। তো আমি বলি যে তোর বাবার কাছে একটুখানি বসবি। তো ওর বাবার কাছে বসে মানে ও প্রণাম করে, মানে ও মন্ত্র মানে ওর বাবা শিখিয়ে দিয়েছে, তো সেরকম বলে। আর এই যে রোজ স্নান করে তিলক টেনে দেবে ওর বাবায়। তো এই যে খেতে বসেছে, তো খাচ্ছে। তো আমি যে একটুখানি জল খাতো, জল খাবে না। এই ঠিক আছে, খেতে হবে না। আর এই যে আজকে তো আর মাছ মাংস তার কিছু নেই, তো খাবার খুব কষ্ট হচ্ছে। আর এই যে ডিম ছিল, কারণ মাছ মাংসটা করি না, ওর জন্য ডিমটা ছিল, তো ডিমটাই দিলাম। ওইদিকে ওকে খাইয়ে দিয়ে আমি এই যে মানে জলদি জলদি চলে এসেছি ছাদে। তো বলছিলাম যে ছাদে জামা কাপড়গুলো মিলেছি, তো এই যে সব আলমারি থেকে বার করে নিয়ে ছাদে সব দিয়ে দিয়েছি। আর অনেক দিন এগুলো মানে রোদে দেওয়া হয় না, তো তাই মানে পোকা টোকা লেগে যাবে, আর যাবে কিছু না কিছু হয়ে যাবে। তো ভালো ভালো শাড়ি আছে, নষ্ট হয়ে যাবে। তো তাই সব রোদে দিয়ে দিয়েছিলাম। তো প্রচুর শাড়ি ছিল, আরও অনেক আছে, তো সবগুলো তো দেওয়া সম্ভব না একবারে। তো কিছু কিছু দিয়ে রেখেছি, মানে একটা আলমারি পুরো ফাঁকা করে দিয়েছি আজকে। তো আমারগুলো দিয়েছি আর তোমাদের দাদারগুলো দিয়েছি। তো আরেকটাতে আমারও আছে, তোমার দাদারও আছে, আমার মেয়েরও আছে, ওইটাতেও আছে। তো সেটা পরে একদিন দেবো। তো এই যে সব রোদ থেকে তুলে নিয়ে যাচ্ছি। তো অনেকক্ষণ ধরে রোদ খাইয়েছি। তো মেঘটাও কেমন কেমন করছিল, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, টিপটিপ না, এখন ঝমঝম করে বৃষ্টি চলে এলে তখন মুশকিল। আমি মানে ঘুমিয়ে গেছিলাম, কারণ ছাদ থেকে মানে হয়রান হয়ে গেছিলাম, এত জামা কাপড় ছিল যে মানে এবার নিচে এসে যে গোছ করবো, দিয়ে রাখবো, গুছিয়ে সেসব তো কোনো মানে সিন নেই। মানে কি বলবো, আমার মেয়ে আছে, তো গোছাতে দেবে না জামা কাপড়গুলো। তো তাই ছাদের মধ্যে রোদের মধ্যে বসে বসে সব এক একটা করে গুছিয়ে রেখে তারপর নিয়ে এসেছি। তো প্রচণ্ড পরিমাণে হয়রান হয়ে গেছিলাম, সেরকম গরম করছিল। তো ভাবতেই পারছো, মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে কষ্ট হয়েছে। তো এত এত জামা কাপড় একা সম্ভব ছিল না, তাই তোমাদের দাদাকেও বলেছিলাম। তো ও কিছুটা আমাকে এনে দিয়েছিল, নিচে জামা কাপড় এনে দিয়েছিলো, তার বাদবাকি যা ছিল আমি নিয়ে এসেছিলাম। তো কীভাবে এসে পরে এতটা হয়রানি হয়ে গেছিলাম যে শুয়ে পড়েছিলাম, দিয়ে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। তো এই যে একটু আগে ঘুম থেকে উঠলাম, তো দাদা দেখায়। তো ওগুলো সব গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ মেয়ে তখন বাড়িতে ছিল না, দোকানে ছিল। তো তাই ভাবলাম এই সুযোগে তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিই, কারণ ও থাকলে আবার গোছাতেই দেবে না আমাকে। তো ও বলবে মা আমিও গোছাবো, তো তাই আমি ভাবলাম যে না থাক, আমিও গুছিয়ে নিই, কারণ ও এখন নেই, তো এখন জ্বালাবে, উল্টো পাল্টা করে দেবে, তো ভালো করে গোছানো হবে না। তো দেখো এই যে আলমারিটা পুরোটা গুছিয়ে নিয়েছি আমি। দেখো এই আলমারিটাই আজকে গুছিয়েছি। এবার ওই ঘরে ওয়ার্ড্রপটা আছে, সেটা গোছাবো। তো এই যে মানে গোছালে সত্যি একটু করে জায়গা বেরোয়, তো তাও ওপরে তাহলে 2-3টে শাড়ি এখনও মানে কুলোবে রাখা যাবে, আর নিচেও খাপগুলো একটু করে মানে ফাঁকা হয়েছে। তো যা অবস্থা হয়েছিল, অনেক দিন হয়ে গেল যে হয়নি, পরিষ্কার করা হয়নি। তো তাই ভাবলাম যে আজকেই করে নিই। তো এগুলো আমি সেদিন সব পরিষ্কার করে নিয়েছি। ওই ঘরটা মানে ওই ঘরে ওয়ার্ড্রপটা মানে পরিষ্কার করে নিলেই ব্যাস আমার কাজ শেষ। আর তারপর ফ্রিজটা আছে, কাজের শেষ নেই, কাজ শেষ বলবো না, ফ্রিজ আছে, ফ্রিজটা পরিষ্কার করতে হবে। তো একে একে সব করছি একবারই, তো একা হাতে তো সবটা সম্ভব নয় করা। তো ফ্রিজটা পরিষ্কার করব, কালকে করব, আর একদিন ওই ওয়ার্ড্রপটা করব ওই ঘরের। আর এখন কি বলবো, এখন সন্ধে হয়ে গেছে, তো তোমাদের সাথে সেইভাবে কিছু কথাই হলো না। তো আমার মেয়ে এখন মুড়ি খাচ্ছে, চলো দেখায়। চলো দেখায় মেয়েকে আমার মুড়ি খাচ্ছে, দেখো পা মিলে মুড়ি খাচ্ছে, দেখো পা মিলে বসে বসে মুড়ি খাচ্ছে। এই যে এইদিকে টিভি দেখছে, এই যে টিভি চলছে, ভীম হচ্ছে, ভীম দেখছে আর খাবার খাচ্ছে। তো খাবারটা খাক,
তো আর কিছু বলছি না, এখানে ভিডিওটা শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তো প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলছি না, তো এখানেই ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সবার আশীর্বাদে আমিও যেন ভালো থাকতে পারি, আরও যেন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আর কিছু বলছি না, তো এখানেই ভিডিওটা শেষ করছি। বাই, গুড নাইট। কারণ এখন তো সন্ধে হয়ে গেছে, তবে একটু পরেই রাত, তো তাই সেই হিসেবে বললাম গুড নাইট। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।